দেখে কি মনে হচ্ছে পনিরের কোনো রেসিপি করেছি? না না, পনিরের আজকে কোনো রেসিপি দিইনি। আজকে করেছিলাম ডিমের ভাপা কারি। হ্যাঁ, ডিমটাকে প্রথমে ভাপিয়ে নিয়েছিলাম, তারপর সেটাকে ধোকার মতো পিস পিস করে কেটে তারপর এইভাবে ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে একটা কারি তৈরি করেছিলাম। আপনারাও দেখে নিন আমি কিভাবে এই ডিমের ভাপা কারিটা রান্না করেছি। মাঝে মাঝে তো একটু অন্যরকম খেতে মন চায়, তাই না? তো দেখে নিন কিভাবে করেছি। প্রথমে ডিমটাকে ফেটিয়ে নেব। একটা টিফিন বক্সে, যে টিফিন বক্সটাতে আমি ভাপাতে দেব সেই টিফিন বক্সের মধ্যেই কিন্তু ডিমটা আগে ফেটিয়ে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দেব একটুখানি লবণ স্বাদ অনুসারে আর একটুখানি গোলমরিচ। আমার এখানে ডিম ফাটানো হয়ে গিয়েছে। তারপরে সমস্ত ডিম আমি ফাটিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে স্বাদ অনুসারে লবণ আর গোলমরিচ দিয়ে সেটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে আমি জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে কড়াইয়ে তারপর সেটাকে ভাপিয়ে নিয়েছি। এইভাবে আপনারা চাইলে অন্যভাবেও ভাপাতে পারেন। আর এদিকে ধনেপাতা, বেশ খানিকটা ধনেপাতা আর বেশ খানিকটা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করেছি। 15 মিনিট মতো ভাপাতে হবে। দেখবেন এইভাবে ডিমটা ছুরির সাহায্যে কিন্তু পুরোটাই উঠে আসবে। হ্যাঁ, তো এর জন্য প্রথমে আমি এইভাবে কেটে নিয়েছি। আমি টিফিন বক্সের মধ্যেই কেটে নিয়েছি, সেটাকে আর আলাদা করে উপুর করে সেটাকে বের করিনি। আর এইভাবে আমি ছুরির সাহায্যে কেটে নিয়েছি। তারপর আমি পিসগুলো তুলে নিয়ে, আপনারা চাইলে এই ডিমের পিসগুলো কিন্তু ভেজেও নিতে পারেন, কিন্তু আমি কিন্তু আর ভাজিনি। এই ডিম ভাপা কারিতে আমি এইভাবেই ডিমটাকে ব্যবহার করেছি। আমার দেখতেই পাচ্ছেন আমার এরকমভাবে খুব সুন্দরভাবে ডিমটা ভাপানো হয়ে গিয়েছে। আর তারপরে এটাকে আমি একটা কারিতে দেব। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিলাম, দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। তারপর মশলাটা ভালো করে কষে আসলে এর মধ্যে বাদবাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দেব। এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা আর ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে তারপর ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুনের যে পেস্টটা করেছিলাম সেটা কিন্তু পুরোটা এই সময় দেব না, অর্ধেকটা দেব যাতে কালারটা বজায় থাকে আর স্বাদটাও। অর্ধেকটা দিলাম। তারপর একদম রান্নার শেষে কিন্তু বাদবাকি পেস্টটা অ্যাড করব। তারপর দিয়ে দিচ্ছি জল, স্বাদ অনুসারে লবণ, অল্প একটু চিনি। আর এরপরে গ্রেভি একদম ফুটে উঠলে দিয়ে দেব ভাপিয়ে রাখা ডিমগুলো। ব্যাস তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের ডিমের ভাপা কারি। আর এরপরে একদম শেষে নামানোর আগে ওই যে বললাম প্রথমে যে পেস্টটা তুলে রেখেছিলাম সেটা আরেকবার দিয়ে দেব। আর সব শেষে দিয়ে দেব লেবুর রস। কেমন লাগছে আমার রান্না? ভালো লাগলে অবশ্যই একটা ফলো, লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন আর দেখতে থাকবেন শর্মিলাস কিচেন অ্যান্ড মোর। আজকের মতো আসছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।